শবে বরাত যেটা হয়, আমরা সাবকন্টিনেন্টে শবে বরাত নাম দিয়েছি, এটা হচ্ছে নিসফুল লাইল, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি 15 তারিখের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুনান তিরমিজির প্রথম খণ্ডের 156 পৃষ্ঠা, সুনান ইবনে মাজার 99 নম্বর হাদিস, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। তিরমিজির মধ্যে অধ্যায় টানা হয়েছে শাবানের মধ্য রজনী মানে 14 তারিখ দিবাগত রাত্রিতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি রাসূলকে খুঁজে পেলাম না, আমি গেলাম, গিয়ে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন। কোথায়? আমি দেখলাম জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করলাম, রাসূল কেন আসছেন? রাসূল বলেন, আজকে রাত্রি এমন একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নিয়ে প্রথম আসমানে নাজিল হন, অথবা রহমত নাজিল করেন, তিনি তার বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মধ্য রজনীর অনেক হাদিস বর্ণনা করেছেন ফজিলতের। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত করতে কোনো সন্দেহ আছে? ইবাদত করলে গুনাহ হবে? গুনাহ হবে না। ওই রাত্রিতে ইবাদত করবেন। সুনান ইবনে মাজাহ 99 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, আলী রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যেই সময়ে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি চলে আসে, কুমু লাইলাহা ওয়া তাসুমু নাহারাহা, সারা রাত্রি তোমরা দাঁড়িয়ে ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে প্রথম আসমানে রহমত নাজিল করেন, ডাকতে থাকেন, কারা গুনাহ মাফকারী আমার কাছে চাও, গুনাহ মাফ করে দেব। আমার কাছে রিজেক্ট চাও, রিজেক্ট দিব। কারা অসুস্থ আমার কাছে বিপদগ্রস্ত হয়ে আছে, আমার কাছে চাও, আমি তোমাদের বিপদ দূর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা জিনিস আপনাদেরকে দিয়ে গেলাম, যদি পারেন তাহলে একটু রাইখেন মাথার মধ্যে। 1 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত, 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল সশরীরে, সত্য ঘটনা, ঠিক কিনা বলেন? 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত্রির ফজিলত বর্ণনা করেছেন এবং ওই রাত্রির অনেক গুরুত্ব রাসূল দিয়েছেন। এই শাবানে বেশি বেশি করে রোজা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়েন আমিন।